টমেটোর সিজন একেবারেই শেষ হয়ে গেছে, তারপরও আমার মতো যারা এখনও টমেটো সসটা বানাননি, আজকের রেসিপিটা তাদের জন্য। এখনও বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে। চলুন টমেটো সস বানানোর রেসিপিটা দেখে নিচ্ছি। টমেটো সস বানানোর জন্য আমি এখানে লাল লাল পাকা 3 কেজি টমেটো নিয়েছি। আর টমেটোগুলো একটু ভালো করে ধুয়ে গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি কয়েকটি টমেটো কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 4 খণ্ড করে আমরা টমেটোটা কেটে নিচ্ছি। এইভাবেও আমরা টমেটোটা কাটতে পারি। এই বোটাটা এভাবে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিলাম। এর ভিতরে এখন আমি দিচ্ছি রসুন, দিচ্ছি বড় বড় করে কাটা কিছুটা পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা, দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি, 6-7টার মতো লবঙ্গ, শুকনো মরিচ, আর দিচ্ছি কালো গোলমরিচ 25 থেকে 30টার মতো, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা বিটরুট। বিটরুট হচ্ছে একটি সবজি। আমি কালারের জন্য বিটরুটটা ব্যবহার করছি। বড় বড় ফ্যাক্টরিতে যখন সস তৈরি করে তখন তারা তো অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে। ঘরোয়াভাবেই বিটরুটটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। বিটরুটটা অপশনাল, যদি আপনারা হাতের কাছে পান তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। এখন আমি অল্প আঁচে টমেটোগুলো চুলায় বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটোর ভিতরে বেশ খানিকটা পানি বের হয়েছে। প্রিয় দর্শক, আমি কিন্তু এই টমেটোর ভিতরে কোনো রকম পানি দেইনি। পানি ছাড়াই মৃদু আঁচে টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। দর্শক, টমেটোগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রাখছি। এখন আমি টমেটোগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। প্রিয় দর্শক, টমেটোগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এই টমেটোগুলো একটু ব্লেন্ডার করে নেব, আর তার জন্য আমি জারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি টমেটো সসগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি এখন প্যানের ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, আর দেব 1 কাপ পরিমাণ ভিনেগার। 3 কেজির জন্য আমি 1 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করেছি, এটাই যথেষ্ট। প্রিয় দর্শক, আমার টমেটো সসটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই টমেটো সস থেকে কোনো প্রকার পানি বের হচ্ছে না। যদি কোনো পানি বের হয় তাহলে ধরে নেবেন আমাদের টমেটো সসটা কমপ্লিট হয়নি। একেবারে যেখানে রেখেছি সেখানেই আছে, তার মানে আমাদের টমেটো সসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ভালো করে, খুব ভালো করে এই টমেটো সসগুলো ঠান্ডা করে নিতে হবে। আর সংরক্ষণের জন্য অবশ্যই কাচের জারে রাখতে হবে। আমি টমেটো সসগুলো কাচের জারের ভিতরে ভরে নিলাম। এই টমেটো সসটা সংরক্ষণের ক্ষেত্রে একটি গোপন টিপস আছে, যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কাচের জারের ভিতরে
আমরা এটা অবশ্যই সংরক্ষণ করব এবং এই জারের উপরে যে খালি জায়গাটুকু আছে এর ভিতরে আমি একটু ভিনেগার দিয়ে জায়গাটা ভরে দিচ্ছি। এতে করে টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস পড়বে না। প্রিয় দর্শক, আমাদের টমেটো সসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর আমি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে টমেটো সসটা সংরক্ষণ করবেন, আশা করি অনেক দিন রেখে আমরা খেতে পারবো। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।